হ্যালো গাইস, মহুয়া হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ফিজিক্যালি এক্সারসাইজ কেন করব আর ফিজিক্যালি এক্সারসাইজ কিভাবে আমাদের মুডকে চেঞ্জ করে, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট না করে চলো সরাসরি আমরা মেন টপিকে পৌঁছে যাই। ওকে, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাকচুয়ালি আমাদের মুডটাকে ভীষণভাবে ইমপ্রুভ করে। ফিজিক্যাল এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেনে, শরীরে প্রচুর হরমোন, নিউরো ট্রান্সমিটার্স উৎপন্ন করে। ঠিক আছে, এই যে নিউরো ট্রান্সমিটার্স উৎপন্ন হয়, এর ফলে আমাদের মেমোরি, আমাদের এনার্জি লেভেল এবং আমাদের যে মুড, সেই মুড ভালোভাবে অনুভূত হতে সাহায্য করে। যেমন এক্সারসাইজ করার ফলে কি হয়, এন্ডোরফিন নামক এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের শরীরে উৎপন্ন হয়, সেটা আমাদের কিন্তু মুডটাকে, মানে যে আনন্দ অনুভূতি, সেটা জাগাতে সাহায্য করে। ওকে, এন্ডোরফিন হচ্ছে এক ধরনের ফিল গুড কেমিক্যাল। ওকে, এটা যখনই আমাদের শরীরে উৎপন্ন হয় তখনই আমরা রিল্যাক্স, রিফ্রেশ এবং যে কনফিডেন্ট লেভেল, সেটা কিন্তু অনেক বেশি হাই আমরা ফিল করতে পারি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা এক্সারসাইজ কেন করব আর ফিজিক্যালি এক্সারসাইজ আমাদের শরীরে কিভাবে মুডটাকে চেঞ্জ করতে সাহায্য করে। ওকে, এন্ডোরফিন আমাদের শরীরের কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। ওকে, নেক্সট আসছি ডোপামিন। এটাও কিন্তু আমাদের শরীরে এন্ডোরফিনের মতন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটাও কিন্তু নিউরো ট্রান্সমিটারস একটি কেমিক্যাল। এটা আমাদের শরীরে যদি সঠিক মাত্রায় উৎপন্ন হয়ে থাকে তাহলেও আমাদের মুডটাকে চেঞ্জ করে, আনন্দের অনুভূতি তৈরি করে, মোটিভেশনটাকেও উন্নত করে এবং মুড মুভমেন্ট, এই দুটোর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে নেক্সট আসছি সেরোটোনিন। ঠিক আছে, সেরোটোনিন হচ্ছে, এটাও একটা নিউরো ট্রান্সমিটারস কেমিক্যাল আমাদের শরীরে উৎপন্ন হয়ে থাকে, যেটা মুড রেগুলেট করে এবং আমাদের যদি ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু আমাদের ঘুমটাকে সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে থাকে। এটাও কিন্তু স্ট্রেস রিলিফের জন্য যথেষ্ট উপকারী। ওকে, তো এক্সারসাইজ করলে আমাদের শরীরে যত রকমের কেমিক্যাল উৎপন্ন হয় আমাদের কিন্তু সবটাই কাজে লাগে এবং সবটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু যে আমাদের শরীরে এন্ডোরফিন নিঃসৃত হচ্ছে এমনটা নয়, ডোপামিন এই কেমিক্যালটাও নিঃসৃত হচ্ছে, সেরোটোনিন এটাও নিঃসৃত হচ্ছে। নেক্সট হচ্ছে নিউরোপিনফাইন, এক ধরনের কেমিক্যাল। ওকে, এটাও নিউরো ট্রান্সমিটারস একটা কেমিক্যাল, যেটা আমাদেরকে অ্যাটেনশন ক্রিয়েট করে দেয়, অ্যালার্টনেসের যে ব্যাপারটা থাকে সেটাকে আরো বেশি কিন্তু ইমপ্রুভ করে দেয়। তারপরে নেক্সট যে কেমিক্যাল আমাদের শরীর থেকে নিঃসৃত হয়, অক্সিটোসিন। এটাকে না একটা সুন্দর নাম দেয়া হয়েছে, এটাকে বন্ডিং হরমোন বা লাভ হরমোন বলা হয়ে থাকে। এটা সোশ্যাল বন্ডিং ট্রাস্ট করে। এই যে আমরা একে অপরের সঙ্গে একটা বন্ডিং এ রিলেটেড হয়ে গেছি, আমরা সবাই সবার সঙ্গে কোঅপারেট করছি, যে আমাদের একটা ট্রাস্টের জায়গা রয়েছে, এই যে বন্ডিং রিলেটেড ব্যাপারটা, এটা কিন্তু আমরা যদি এক্সারসাইজ মেনটেন করতে পারি তাহলে আরো বেশি বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে শরীর থেকে। এবার হচ্ছে এই হরমোনটার একটা সুন্দর নাম তোমাদেরকে বললাম, এটাকে লাভ হরমোন বলা হয়ে থাকে। আর হচ্ছে যেটা ইমোশনাল যে কানেকশন, সেই ইমোশনাল কানেকশনটাকে আরো ইমপ্রুভ করতে বেশি বেশি করে সাহায্য করে থাকে যদি আমরা ঠিকঠাকভাবে ফিজিক্যালি এক্সারসাইজ করতে পারি। তারপরে নেক্সট আসছি অ্যানান্ডামাইড, নিউরো ট্রান্সমিটারস একটি কেমিক্যাল। এটা হচ্ছে, আমরা যদি এক্সারসাইজ করি, এই ধরনের কেমিক্যালটা যদি আমাদের শরীরে ঠিকঠাকভাবে উৎপন্ন হয় তাহলে আমাদের যে পেন, সেই পেনটাকেও কন্ট্রোল করে, মুড রেগুলেট করে এবং রিল্যাক্সেশন যে ব্যাপারটা রয়েছে, রিল্যাক্সেশনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে থাকে। নেক্সট যে কেমিক্যালটা আমাদের শরীরে নিঃসৃত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। এটিও একটি নিউরো ট্রান্সমিটারস একটি কেমিক্যাল, যেটা আমাদের সব থেকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট মেনটেন করে, যেটা হচ্ছে আমাদের যে হার্ট রেট, সেটাকে মেনটেন করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। স্ট্রেস রেসপন্স যেটা, সেটাকে কন্ট্রোল করে থাকে। বুঝতেই পারছো যে আমাদের এক্সারসাইজ কতটা দরকার। আমরা যদি ফিজিক্যালি ফিট থাকতে চাই, আমাদের অর্গানগুলোকে যদি আমরা হেলদি রাখতে চাই, আমরা যদি উইদাউট মেডিসিনে সুস্থ থাকতে চাই, তাহলে এক্সারসাইজ ইজ দ্য বেস্ট থেরাপি। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যে যতই ব্যস্ত থাকো না কেন, যতই তোমরা বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকো না কেন, দেখো সমস্ত কাজেই আমাদের কিন্তু সময় হয়ে যায়। কেউ স্কুলে কাজ করছো, কেউ ফিজিওথেরাপি করছো, কেউ হচ্ছে বিউটিশিয়ানের কাজ করছো, বাড়িতে সবারই কিছু না কিছু কাজ থাকে, সংসারের কাজের কথার তো কোনো শেষ নেই। ঠিক আছে, তো আমরা কিন্তু সব কাজের জন্য সময় বার করতে পারি, বাট আমাদের নিজের জন্য আমরা কিন্তু 10 থেকে 15 মিনিটও সময় বার করতে পারি না।
ইভেন আমরা দিতেও পারি না, চাইও না, কারণ আমরা যখনই কাজকর্ম হয়ে যায় একটু সময় পাই তখন হয়তো আমাদের শরীরটা বিছানার উপরে ফেলতে ইচ্ছে করে, তখন কিন্তু আমরা কেউ এনার্জিটাকে হাই করি না যে আমাকে একটু এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, এই মানে যদি আমাদের শরীরে কোনো রোগের বাসা বাঁধে সেটা কিন্তু একদিনে হয় না, সেটা টুকটুক করে অনেক দিন ধরে রোগের বাসাটা বাঁধতে থাকে, আমরা একটু তো অ্যালার্ট হই না। তাই আমাদের যখন বড়সড় কোনো প্রবলেম হয় তখনই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, এবং কখনো কখনো বড় সিচুয়েশান আমাদের মানে ফেস করতে হয়। ঠিক আছে, তো আমি একটাই কথা তোমাদেরকে বলতে চাই যে বড়সড় কোনো প্রবলেম ফেস করার আগে তোমরা অ্যালার্ট হও এবং একটু নিজেদের জন্য সময় বার করো। সেটা যে কোনো সমস্যা হতেই পারে, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা করি আমাদের শরীর থেকে এই যে আমি বিভিন্ন রকম কেমিক্যালের কথা বললাম সেইগুলো যদি পুরোপুরিভাবে সঠিক মাত্রায় আমাদের শরীরে নিঃসৃত হয় বা উৎপন্ন হয় তাহলে কিন্তু ফিজিক্যালি আমরা ফিট থাকতে পারবো। ঠিক আছে, নি জয়েন্টের প্রবলেম বলো, স্পন্ডিলাইটিসের প্রবলেম বলো, আমি জাস্ট দুটো একটা দিয়ে মানে এক্সাম্পলটা দিচ্ছি, যে কোনো প্রবলেম থেকে কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আর যেটা হয় মানে হচ্ছে আর যেটা হয় আমাদের যে ইমিউনিটি পাওয়ার শরীরে, সেই ইমিউনিটি যে পাওয়ার সেটাও কিন্তু বজায় থাকে। দেখো, শরীর থাকলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হবে না এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। যদি শরীর খারাপও হয়ে থাকে তাহলে সেটা রিকভারি করার ক্ষমতা তোমার শরীর রাখবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফিজিক্যালি এক্সারসাইজ আমরা কেন করব, আর ফিজিক্যালি এক্সারসাইজ আমাদের মুড কিভাবে ইমপ্রুভ করে, দুটো রিলেটেড একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।